ধৈর্য ধরেন, আপনারে ওই নবীর উম্মত বানামো। ঈসা নবী কয় কখন বানাইবেন? ঈসা নবীরে 11 জন গেছে মারবার জন্য, ঘরের মাঝখান দিয়া ফাঁকা কইরা আমার আল্লাহ জিবরাইল রে কয়, জিবরাইল বন্ধু ঈসা নবীরে প্রথম আসমান থেকে চতুর্থ আসমানে নিয়ে রাখো। আমার আল্লাহর কোরআন প্রমাণ করে ঈসা নবী এখনো চতুর্থ আসমানে নামাজ আদায় করে। কিয়ামতের আগে ঈসা নবী আসবো আমরার নবীর উম্মত হইয়া। বাজানো আমার এই মজিদ এলাকার মুরব্বীরা, যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর প্রশংসা করলেন। ইয়া রাসূলুল্লাহ বললেন, ইয়া ওলি আল্লাহ বলে ডাক দিলেন। মদিনার কামলিওয়ালা নবী কয়, উম্মত রে, আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা একবার আল্লাহর প্রশংসা করব, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা, একবার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দে বান্দা করব, ওই বান্দা জান্নাতে যাইব। আল্লাহর কসম জাহান্নামে প্রবেশ করবে না। মদিনার নবী কয়, উম্মত রে, ও উম্মতের দলেরা, এই জন্য তোমরা হাঁটতে বসতে উঠতে যে কোনো জায়গায় আল্লাহর প্রশংসা করো। রোয়া লাগাইতেছেন, আলী লাগাইতেছেন, আল্লাহর প্রশংসা করেন। মসজিদের মধ্যে বসে রইলেন, আল্লাহর প্রশংসা করেন। কাজকর্ম করেন, নদীতে মাছ ধরেন, আল্লাহর প্রশংসা করেন। মা বোনেরা পর্দার আড়ালের মধ্যে বসে আছেন, ঘরের মধ্যে যখন রান্না বান্নার কাজ করেন, বেহুদা কর্মকাণ্ড না কইরা, কথাবার্তা না বইরা, যখন আপনি আপনার জবান দিয়ে আল্লাহর প্রশংসা করবেন, মদিনার নবী কয়, উম্মতের দলেরা, আল্লাহর প্রশংসাকারী বান্দারে আমি আল্লাহরে যখন একবার আল্লাহ বইলা ডাকবে, আমি আল্লাহ বান্দারে জিগাই, এ বান্দা কি লাগবো, কি লাগবো, কি লাগবো? একবার না, দুইবার না, তিনবার না, 10 বার বলি, বান্দা তোমার কি লাগবো? ইব্রাহিম নবী কয়, আমি আল্লাহরে আগুনের মধ্যে পড়ে ডাক দিছি, ওটার কসম আগুন আমার একটা পশম জ্বালাইতে পারে নাই। ইউনুস নবী কয়, মাছের পেটে ঢুকে ডাক দিলাম, আল্লাহর কসম আমার শরীরটার মধ্যে চামড়া গুলা কইসা গেছে। মাছের পেট থেকে যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যখন আমি কলমে ইউনুসের আয়াত তেলাওয়াত করলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ইউনুস নবীর সামনে একটা লাউ গাছ তুলে দিছে। লাউ গাছের পাতাটা ডলা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ আমি ইউনুস নবীর গায়ের খাগুলা গয়গুলা দূর করে দিছে। হযরতে মুসা পয়গম্বর কয়, আমি আল্লাহর তুরপাগারে যা দেখতে চাইলাম, আল্লাহ তুরপাগার সুরমা করে দিছে। আমি মুসা নবীরে করে নাই, কেন করে নাই? মুসা নবী আপনার কাছে জানতে চাই। মুসা নবী কয়, আমি যখন আল্লাহরে দেখতে চাইলাম, আল্লাহর প্রশংসা করছি, আল্লাহ কইছে যে বান্দার জবান দিয়া আল্লাহর প্রশংসা একবারও বাইর হইব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফাদাখালান নার, তারা কোনোদিন জাহান্নামের মধ্যে লা ইয়াদখুলুন নার, আল্লাহ কোনোদিন তারা জাহান্নামে দিবে না। আমার আল্লাহ পাকের আদেশ মোতাবেক আমি দেখলাম তুরপাগারটা জ্বইলা গেল, আর আমি হযরতে মুসা নবী জীবিত রইলাম, বেহুশ হয়ে গেলাম। হঠাৎ করে উইটা দেখলাম পুরাটা তুরপাগার জ্বইলা সুরমা হয়ে গেছে। আদম নবী কয়, আমি আমার আল্লাহরে ডাকলাম, আমার 2টা ফুট ছিল, ওই 2টা ফুট যখন মারামারি করে, ঝগড়া ফাসাদ করে, আল্লাহরে কইছে আল্লাহ সমাধান করে দেন। আমার আল্লাহ কয়, হাবিল কাবিলে 2টা ভাইয়ের সমাধানটা আমি আল্লাহ করব। বকরি ফাটাইয়া দেন পাহাড়ের ভিতরে। হযরতে ইব্রাহিম পয়গাম্বর, ইউনুস পয়গাম্বর, আদম পয়গাম্বর, যত নবী আছে সবাই এমন ভাবে এমন কর্মকাণ্ড করলো। বন্ধুরে, আমি জানতে চাই ওই অসকল নবীদের নবী যিনি, ইমামুল মুরসালিন যিনি, নবিউল আম্বিয়া যিনি, মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর উম্মত আমরা হইছি। আমরা যদি ওই নবীদের চাইতে বেশি যদি আল্লাহর প্রশংসা করি, আমার আল্লাহ আমরার দোয়া কবুল করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? বলে হুজুর কেমন কথা বললেন, নবীদের দোয়া তো আল্লাহ স্পেশাল কবুল করবে, আমরা তো নবী না। আমার আল্লাহর নবী কয়, তোমরা নবী না, নবী না, নবী না, তবে কোন নবীর চাইতে কম না। কেন গো, কেন গো? বলে অন্য নবীরা যদি তোমার মতো উম্মত হইতে পাগল, বলে কোন নবী পাগল? ঈসা নবী কয়, আল্লাহ আমারে কি লাগা নবী বানাইছেন, কি লাগা নবী বানাইছেন?
বানাইছেন, কি লাগা নবী বানাইছেন? আমি ঈসা নবীরে যদি নবী না বানাইয়া আখির জামানার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত বানাইতেন, আমি ঈসা নবীর জীবন ধন্য হইয়া যাইত। আর জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ কয় বন্ধু ঈসা নবী গো ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, আপনারে ওই নবীর উম্মত বানামো। ঈসা নবী কয় কখন বানাইবেন? ঈসা নবীরে 11 জন গেছে মারবার জন্য, ঘরের মাঝখান দিয়া ফাঁকা কইরা আমার আল্লাহ জিবরাইল রে কয়, জিবরাইল বন্ধু ঈসা নবীরে প্রথম আসমান থেকে চতুর্থ আসমানে নিয়ে রাখো। আমার আল্লাহর কোরআন প্রমাণ করে ঈসা নবী এখনো চতুর্থ আসমানে নামাজ আদায় করে। কিয়ামতের আগে ঈসা নবী আসবো আমরার নবীর উম্মত হইয়া। জোরে কইলেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা ওই নবীর উম্মত হইতে পাইরা খুশি না বেজার? ওরা কোন খুশি না বেজার? এই জন্য বাবারা বন্ধুরা, আল্লাহর নবী কয় ওই নবীর উম্মত হইয়া যারা যারা খুশি তাদেরকে আমার আল্লাহ পাক 3টা দিক নির্দেশনা দেয়। নবী গো 3টা দিক নির্দেশনা কি? আমার নবী কয় যখন তোমাদের মনটা খারাপ হইয়া যায়, যখন তোমাদের আর ভালো লাগে না, জীবনটা বিষাদময় হইয়া যায়, তোমরা 3টা কাজ করবা। নবী গো 3টা কাজ কি আপনার কাছে জানতে চাই। আমার নবী কয় 1 নাম্বার তেলাওয়াতিল কোরআন, আই বিজিক্রিল কোরআন, আই তাকরাউল কোরআন। আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। নবী গো যারা তেলাওয়াত করতে পারে না, আমার নবী কয় ছায়া থাকবা, নাজার তু এটার দিকে তাকায়া থাকবা, শুধু তাকাইবা না। নবী গো যারার চোখ নাই, আমার নবী কয় আইবি তাকরাউল কোরআন ধইরা রাখবা, বুকের মধ্যে ধইরা রাখবা। নবীর অন্ধ সাহাবী কয় নবী গো আমার তো 2টা চোখ নাই, আমি কেমনে কোরআন পড়বো? পড়তে পারবো না, কেমনে ছায়া থাকবো? আমার নবী কয় সাহাবী তোমার যে তো চোখ নাই, কোরআনটারে যদি বুকের মধ্যে ধরে রাখো আল্লাহর কসম তোমার সওয়াব হইব। এ বন্ধু আমরা এলাকাতে যে 30 পারা কোরআন, নবীর যুগে কোরআন কিন্তু এমন 30 পারা ছিল না, ছিল না? কথা কম না হুজুর, কেমন কথা? নবীর যুগে কোরআন শরীফ এমন 30 পারা ছিল না। নবীর যুগে কোরআন লেখা ছিল গাছের পাতায় পাতায়, উটের চামড়ায়, পাথরের মধ্যে খোদাই করে করে। হাজ্জাজ বিন ইউসুফ আইসা, ওসমান বিন নুরাইন আইসা কিছু সংখ্যক একত্র করলেন। হাজ্জাজ বিন ইউসুফ আইসা আরো একত্রিত কইরা জেরুজালেম লাগাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জামানার পরে হাজ্জাজ বিন ইউসুফ ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা একত্র করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা পরে হাজ্জাজ বিন ইউসুফ এর জেরুজালেম লাগাইছে। মারহাবা, মারহাবা, জোরে বলেন না মারহাবা। ওই সাহাবী একটা ডাক দিয়ে কয় নবী গো আমার তো 2টা চোখ নাই, আমি কেমনে কোরআন পড়মু, কেমনে কোরআনের দিকে চামু? নবী কয় বুকটার ভিতরে ধইরা রাখবে। সুবহানাল্লাহ। আমি আমার অনেক মুরব্বীরা যদি আজকে প্রশ্ন করি, ও মহিলার আব্বারা, আল্লাহর কসম করে কইবেন বুকটার ভিতরে হাত দিয়ে কইবেন লাশ কবে কোরআন শরীফ খুলে পড়ছে? এমনও মানুষ পাওয়া যাইব লাশ 5 বছরে কোরআন শরীফ নিজের হাতে খুললা পড়ছে কিনা বলতে পারতো না। এমনও মা বোন পাওয়া যাইব গত রমজানে কোরআন পড়ছে এখনো পর্যন্ত পড়ছে না, সে মা বুকটা হাত দিয়ে কইয়েন। এমনও মানুষ আছে আল্লাহর কোরআনের 29টা হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত কইতে পারতেন না, কেমনে মুসলমান দাবি করেন? আমার নবী কই উম্মত রে, আমি নবী তো আমার ওই উম্মতির লইয়া বড় ডরাই, বড় ভয় পাই। তবে আমার নবী কয় শাফাআতিলি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কেউ যদি কবিরা গুনাহ করে আমি নবী তার জন্য সুপারিশ করব। আর আমার আল্লাহ
ওই সুপারিশটা কবুল করে আমার উম্মতের জান্নাতি বানাইও। নবীর উম্মত, আরে কদমে হাত দিয়া বলি, দেন পারলে আপনার পাউডি আমার সামনে দেন, আমার জিহ্বাটা দিয়ে আপনার পাউডি আমি পরিষ্কার করে দিব। রমজান মাস আইতাছে, জীবনের কত সময় ব্যয় করছেন। এ রঙ্গুর বাড়ি আছে, এ মহিষবাড়ে অনেক বাড়ি বাড়ি মসজিদ আছে। মসজিদের ইমাম সাহেবের কাছে কইবেন, হুজুর আমি বুড়া হইয়া গেছি, আমি কোরআন পড়তাম পারি না। সন্তানের খানা জোগাইতে যাই আপনি আপনার কোরআন পড়া বন্ধ করে দিছেন, নামাজ পড়া ছাইয়া দিছেন। আল্লাহর কসম, আমার নবী কয় তোমার 49টা আমল হইব, একটা আমলের কারণে তুমি জান্নাতে যাইতে পারতা না। যে ভূতের লাগিয়া রক করি ফানি করে করে টাকা কামাই করছো, ওই ভূতের কাছে যায় কইবা, ভূতরে একটা আমল দেশ না, আমি ভাবে পার হনের লাগে। ভূতে কই বাপ বান্নারে চিনি না। যে বোর্ডার লাগিয়া তুমি ফজর কাজা করে ঘুমাইয়া রইলা, ওই বউ কইব তোমারে চিনে না। রমজান মাস আসলে দেখা যায় মসজিদের কোনা কোনায় বয়া বয়ে অনেক মুরব্বীরা কান্দে। আমার মনে আছে আমি গত রমজানে আমার মসজিদের ভিতরে লাইলাতুল কদরের রাত্রবেলা, রাত্র 3টা থেকে 3:30 বাজে সব মানুষ বাড়ি চলে গেছে। 2টা বেড়া একটা বারান্দার ভিতরে বয়া বয়া কোরআন শরীফটারে বুকের ভিতরে লইয়া লইয়া কান্দে। আরেকটা বেড়ারে দেখি মসজিদের মিম্বরটার ভিতরে কোরআন শরীফটা মাথার তলে দিয়া মাথাটা লাগায় লাগায় কান্দে। আমি দিয়ে গেলাম, কি ও কাকা কান্দেন কি লেগা? ডাক দিয়ে কয় নাতি, ও দাদা ভাই জানুনি কি লেগা কান্দি? আজকে দেখছি কত মানুষ কোরআন শরীফ পড়ে, আমি কোরআনটা পড়তাম পারি না। নবীজির একটা হাদিস তুমি ওয়াজের ভিতরে কইছিলা, নবী কইছে কেউ যদি কোরআন না পড়তে পারে, ওই বেটার বাপরে হাসরের ময়দানে ফুলসেরাতের সামনে দাঁড় করাইব। দাঁড় করে তার বাপ তারে ফুলসেরাতের এই পারে আর এই পারে হোক দিব, সোয়া দিব। কইব তুই তোর বাপের বুকটার ভিতরে ফাড়া দিয়া ফুলসেরাত পার হোক, কি লেগে তোর বাপে তোরে কোরআন পড়াইছে না? যে বাপের চোখের দিকে চাইয়া কথা কন না, ওই বাপের বুকে ফাড়া দিয়া কেমনে আমনে ফুলসেরাত পার হইবেন? যে মার বুকে মুখের দিকে চাইয়া কথা কন না, কেমনে আমনে ওই মার বুকটার ভিতরে পাড়া দিয়ে আপনি ফুলসেরাত পার হইবেন? কত মুরব্বীরারে মাঝে মাঝে দেখি কবরস্থানের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। একবার কি আপনার কলজাটা কাঁপে না? একবার কি কলজাটা কাঁপে না? একবার কি কলজাটা কাঁপে না? হাজার মিলাদ মাহফিল করবেন বরকতের আশায়, ঘরের ভিতরে যদি সকালবেলা কোরআন শরীফ না পড়েন, ফজর না পড়েন, এমন মিলাদ দোয়া দিয়া কোনো লাভ হইতো না। মুজিরা মাঝে মাঝে দোয়ার লাগে ইমাম সাহেবের কাছে হাদিয়া পাঠান। আগে সকালবেলা বাড়ির আনাতে কানাতে দিয়া ঘুরলে কোরআন তেলাওয়াতের মা বোনদের গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাইতো। এখন শোনা যায় না, নাক ডাকার আওয়াজ শোনা যায়। আজকে 7 বছর লাগাতে এই রঙ্গুর বাড়ির মাহফিলটা হইতাছে। কি হেদায়েত হইছেন জানি না, আল্লাহর কসম আমি সারাক্ষণ কি ওয়াজ করবো জানি না। তবে এই যে কথাগুলা বলতাছি যদি কামে লাগান, রমজান মাস আইতাছে, নিজের পরিশুদ্ধ করার মাস। নিজে নিজে ওয়াদা করেন, বুকটাতে হাত দেন। যদি পড়তেনও না পারেন, প্রত্যেক দিন কোরআন শরীফটা খুইলা খুইলা একটা ফিস্টার দিকে চাইয়া থাকবেন। নিয়ত করেন, নিয়ত করেন তারাবির নামাজের পরে অযথা না ঘোরাফেরা কইরা। সাহারি খাওয়ার পরে রাত্রবেলা ফজর পড়তে যায়, ফজর পড়ার পরে কিন্তু লগে লগে আপনার ঘুম লাগে না। কোরআন শরীফটা খুইলা খুইলা চাইবেন, একটু নিয়ত করেন। মসজিদে যাইবেন, ইমাম সাহেব নামাজ পড়তে অনেক দেরি, জামাত করতে অনেক দেরি, সুন্নত না পড়া কোরআন শরীফটা খুইলা বইয়া থাকেন, লাভ হইব? একটা টু শব্দ নাই, কেমনে নিরাল হইয়া গেলেন? কারণ আপনার বিচার দুনিয়ার মানুষ করা লাগতো না, আপনার নিজের বিচারটা নিজের বিবেকটারে দিগান। এখন চিন্তা করা লাগতো না, বাড়িতে যে বালিশের মধ্যে মাথাটা লাগাইবেন, লাগাইয়া পারলে নিজের বউয়ের লগে কথাটা শেয়ার করে দেখেন, না পারলে একা একা মাঝে মাঝে নদীর পাড়ে দেয়া
আসমানের দিকে চেয়ে বড় বড় নিয়াজ পালাইয়েন। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে দেখে, সবার বিবেকটার কাছে আমি এই পাগল, আমি এই গুনাহগার, আমি বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট একটা বেড়া মানুষ, আমি সবার বিবেকের কাছে ছেড়ে দিলাম। রমজান মাসটা দে আল্লাহ মানুষটির পুরস্কারটি দিব, আপনারা ওই পুরস্কার পাওয়ার উপযুক্ত হয়েছেন কিনা একবার যাচাই করে দেখেন, একবার যাচাই করে দেখেন। আল্লাহর নবীদের রমজান মাসটারে 3টা ভাগ করে দিছে, রহমতের 10টা দিন, মাগফিরাতের 10টা দিন, নাজাতের 10টা দিন। আলেম ওলামা ভাগ করছে, নবী কয় না রে না, রহমত 30 দিন, নাজাত 30 দিন, মাগফিরাত 30 দিন। উম্মতে মুহাম্মদী কাজ করো, যা করবা তা পাইবা পাইবা, কিন্তু বিবেকটারে প্রশ্ন করো, মগিসবারের মানুষ। আল্লাহ যদি তোমারে দিগায় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদের অন্তর্ভুক্ত কইরা যদি তোমারে শক্ত করে ধরে ফেলে, দুনিয়ার সুররে মানুষ দললে কুত্তা সাওয়ের মতো ফিডে, আল্লাহ যদি তোমারে তাই কেউ বলতে পারবে না বলে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলে, উম্মত এই গুনাহ লইয়া কবরে যাইবা, অন্ধকার কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলবা। নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবীজি, আপনার কাছে জানতেছে আমি তো গুনাহ নিয়ে কবরে যাব, এই গুনাহের জন্য আল্লাহকে আমারে শাস্তি দিব বলে, হা আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। নবী গো, আপনি নবী বলেন না আমার আল্লাহ আপনার গুনাহটি মাফ করবনি? আমার নবী বলে, আমার আল্লাহর একটা পরিচয় হইল ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি খোদা যিনি তো ক্ষমাশীল এবং দয়ালু। জানতে চাই বাবারা, আপনার জীবনে এত গুনাহ, ওই আল্লাহ দে তো দয়াবান, ওই আল্লাহ দে তো দয়াশীল। আমরা যদি আল্লাহর কাছে জীবনের গুনার জন্য ক্ষমা চাই, আপনার আল্লাহ আপনার গুনাহটি মাফ করতে পারে কি পারে না? তাহলে আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই? যাদের কোনো গুনাহ নাই তার কাছে কোনো দাবি নাই, যাদের যাদের গুনাহ আছে তাদের কাছে আমার দাবি আছে। যদি জীবনে গুনাহ থাকে, জীবনের গুনার কথা স্মরণ করে চোখটা বন্ধ করে দিয়া নিজের প্রিয় মুর্শিদের দিকে নিজের কলবটা মোতাজ্জ কইরা, মুর্শিদের কলব গৌসে পাকের দিকে, বড় পীর আব্দুল কাদের জিলানীর দিকে মোতাজ্জ হইয়া যাইব, আপনারা ওয়াজটা বুঝতে পারবেন। তবে বলেছে হুজুর একটু ঘটনার মাধ্যমে মানুষকে বোঝাইলে সহজ সরল মানুষ বুঝবে। এখন ঘটনা বললে অনেকে বলতে পারে কিচ্ছা কাহিনী কয়, না না না, কিচ্ছা কাহিনী শামীম রাজা কয় না, স্বয়ং আল্লাহ কয়। বলে হুজুর কেমন ভাবে বললেন, আল্লাহ নাকি কিচ্ছা কাহিনী বলে? অবশ্যই বলে। আল্লাহর কোরআনে হযরত আদম নবীর ঘটনা আছে, মুসা নবীর ঘটনা আছে, দাউদ নবীর ঘটনা আছে, ইউসুফ নবীর ঘটনা আছে, এমন ভাবে অনেক নবীদের ঘটনা আছে। এই ঘটনাগুলাই কিচ্ছা কিচ্ছা আর কাহিনী। আল্লাহ যেহেতু করতে পারে বান্দারে বুঝাইবার জন্য, আমরা বান্দাও মানুষকে বুঝাইবার জন্য বিভিন্ন ঘটনা দিয়া বিভিন্ন কথা বুঝাই। গভীর মনোযোগ, কবরের আযাবকে আপনি ভয় করতেও পারেন, নাও করতে পারেন, আপনার বিষয়। অন্ধকার কবরে জাহান্নামের আগুনে আপনারে জ্বালাইব, বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, আপনার বিষয়। মুসা পয়গম্বরের নাম আপনারা সবাই শুনেছেন, যে মুসা পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে অন্য কোন নবীদের মতো নয়, আলাদা একজন নবী। উনি ওনার পাওয়ার আল্লাহ পাক আলাদা সাইড থেকে একটু বাড়াইয়া দিছে। মুসা পয়গম্বর হযরতে মুসা নবী কিছুদিনের জন্য মুসা নবীর নবুয়তের দায়িত্বটা পালনের জন্য ওনার ছোট ভাই হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে গেছিল। কয় দিনের জন্য দিয়েছিল? 30 দিন 40 দিন ছিল। 30 দিনের জন্য দিছে, ছিল কয় দিন? 40 দিনের জন্য ছিল। ও বন্ধু, এই সময়ে বনি ইসরাইলের একটা লোক হযরতে মুসা নবীর উম্মত দাবি করত। ওই জামানার একটা ছোট্ট ঘটনা দিয়ে ওয়াজটা বোঝাইবার চেষ্টা করব, আপনারা মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন। ওই বনি ইসরাইলের লোকটা কোনোদিন জাহান্নামের আগুনকে ভয় করত না, জাহান্নামের আগুনে ভয় করত না, জাহান্নামের আগুনে ভয় করত না। মুসা নবী প্রত্যেকদিন সকালবেলা তারা একবার দাওয়াত দিত, বিকাল বেলা একবার দাওয়াত দিত। বলে হুজুর কেন সকালে একবার বিকালে একবার দাওয়াত দিত? আপনার কাছে জানতে চাই। হযরতে মুসা পয়গম্বর বলে তার গুনার পাল্লাটা এমন ভারী ছিল, তার গুনার পাল্লাটা এমনই ভারী ছিল, তার কাছে যতবারই দাওয়াত দেওয়া হয় সে আমার দাওয়াতটা ফিরিয়ে দেয়। হঠাৎ
আমি মুসা নবী একদিন সকাল বেলা গেলাম তার বাড়ির মধ্যে, যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম ওই লোকটা বাড়ির মধ্যে নাই। আমি জিজ্ঞাসা করলাম, ও পরিবারের মানুষ, এই ব্যক্তিটা কোন জায়গায় আছে, তোমরা কি আমার কাছে বলতে পারবানি? সবাই ডাক দিয়ে বলে, হুজুর ওই লোকটা তো আর জীবিত নাই, লোকটা তো ইন্তেকাল করে কবরের বাসিন্দা হয়ে গেছে। হযরতে মুসা পয়গম্বর এই কথা শোনার পরে ওখান থেকে যখন চলে যায়, হযরতে মুসা নবী কবরের সামনে দিয়া যাইতাছে, আর তাকে দেখতাছে নতুন কবর কোন জায়গায় দেখা যায়। তাকে দেখে ওই কবরস্থানের মধ্যে একটা কবরের মধ্যে হযরতে মুসা নবী যে জায়গার মধ্যে মানুষগুলার শোয়া রাখছে, আর মুসা নবী কবরের দিকে তাকাইলো, তাকে দেখতাছে কবরটার মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতাছে। মুসা নবী আমার আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই ব্যক্তি জাহান্নামের আগুনের মধ্যে কেমনে জ্বলতাছে আমার কাছে ভালো লাগে না, আল্লাহ আপনি চাইলে এই ব্যক্তিটারে দুনিয়ার জমিনের মধ্যে আপনি লুণ্ঠন করে দিতে পারেন, আপনি চাইলে তারা দুনিয়া থেকে কবরে দেওয়ার পর মাফ করে দিতে পারেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, বন্ধু মুসা নবী গো, ও হযরতে মুসা পয়গম্বর, আমি তারে কেমনে মাফ করতাম গো, তার তো সম্পদের অভাব নাই, তার তো টাকা পয়সার অভাব নাই। আপনি মুসা নবী তারে কতবার দাওয়াত দিতেন, আপনার কাছে হিসাব আসেনি? বলে না, আমার কাছে কোনো হিসাব নাই, আমি আমার প্রত্যেকদিন সকালে একবারে বিকালে একবার দাওয়াত দিতাম। ও বন্ধু, এই ব্যক্তি আপনার দাওয়াতটা গ্রহণ করে নাই, তার কাছে আপনি কত বলছেন, তার সম্পদ গুলাতে বাড়তেছে আর বাড়তেছে, সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। আপনি বলছিলেন বনি ইসরাইলের অনেক মানুষ না খেয়ে মইরা যায়, আপনি বলছিলেন তারে মানুষকে কিছু দেওয়ার জন্য, সে তো দেয় নাই, এই জন্য কবরে যাওয়ার পর আমি আল্লাহ তারে দোজখের আগুনে জ্বালাইতাছি। মুসা নবী আবার পিছনের দিকে ফিরা বাড়ির মধ্যে যা ডাক দিয়া কই, ও মৃত ব্যক্তিরা ওলাদ, কেউ কি আসুনি? কবরের মধ্যে তোমার বাপ চিয়া রইছে, তোমার আওলাদ চিয়া রইছে, ওই ব্যক্তিটা কবরে কোনো ভালো নাই, তুমি কি পারবানি ওই ব্যক্তিটার কবরটার আযাবটা মাফ করাইতা? হঠাৎ করে ঘরের মধ্য থেকে যখন কোনো আওয়াজ পায় না, হাঁটতে হাঁটতে মুসা পয়গম্বর কূপের কিনারের মধ্যে যখন চইলা যায়, ওই কূপের কিনারের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতেছে একটা মেয়ে মানুষ ওই কূপের কিনারে তাদের ফেলাদা বাসন অথবা নোংরা কাপড় জামা কাপড় ধুইতেছে। এমন টাইমে হযরতে মুসা পয়গম্বর কয়, মা আপনি কি এই দিন অমুক তারিখে একজন লোক মারা গিয়েছে, তার কোনো আত্মীয়? বলে হ্যাঁ। বলে আপনার বাবা মারা গিয়েছে, এই যত সম্পদ দেখা যায় এই সম্পদ গুলা কার? মাইয়া বলে এগুলা সব আমার বাবা আমারে দিয়া গেছে। মুসা নবী একটা ডাক দিয়া কয়, মেয়ে গো, তুমি কি পারবানি তোমার সম্পদ থেকে কিছু আল্লাহর রাস্তায় দান সদকা করতে? ওই মাইয়া ডাক দিয়া কয়, এ নবী আপনি কি বলেন? আপনার কথা আমরা এমন মানি না, আপনি আল্লাহর কথা বলেন, কিন্তু আপনি বলতেছেন আমার বাবার কষ্ট করা সম্পদ এগুলা নাকি আমি মানুষকে দিয়া দেওয়ার জন্য। মানতে পারলাম না, মানতে পারলাম না, আপনার এই কথা মানতে পারলাম না। মুসা নবী বলে, এ মহিলা, তোমার কাছে করে ধরে আপনার করে বলি তুমি কিছু দান করে দাও। বলে না না না, আমি পারবো না, পারবো না। আবার বলে দান করে দাও। তৃতীয়বার যখন মুসা নবী এমন কথা বললো, ওই মেয়েটা হাতের মধ্যে একটু পানি নিয়া ওই পানিটা হযরতে মুসা পয়গম্বরের গায়ের মধ্যে মারছে। মুসা পয়গম্বর মাথাটা নিচা করে নিচের দিকে যখন শুয়া যায়, বন্ধুরে ওই জায়গার মধ্যে একটা হাঁস তার বাচ্চাগুলা নিয়া খেজুর গাছের তলার মধ্যে বসে আছে। খেজুর গাছের তলায় হাঁসটার বাচ্চাগুলার গায়ের মধ্যে দেয়া যখন পানিটা পড়ল, ওই মুসা নবী হঠাৎ করে রাস্তা দিয়া যখন আবার চলে যায়, মুসা নবী কয়, একবার বলছি মাইয়া দান করে নাই, 2 বার বলছি করে নাই, 3 বারের সময় আমারে পানি মারছে। মুসা নবী রাস্তা দিয়া যাওয়ার সময় আবার কবরটার দিকে তাকাইছে, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহ, হাতটা তুলে দোয়া করতেছি, ও আল্লাহ এই কবরবাসীর কবরের আযাব মাফ করেন। মুসা নবী আবার 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহর দরবারে যখন কান্না করে, রে আমার আল্লাহ মুসা নবীরে নামাজের সাজদায় দেখায় যে লোকটার কবরের আযাব ছিল, আমার আল্লাহ ওই লোকটার কবরের আযাব ক্ষমা কইরা দিছে।
মুসা নবী আমার আল্লাহরে কয়, আল্লাহ গো, কবরের আযাব যদি আমি নবীর দোয়াতে আপনি ক্ষমা করে দিবেন, তাহলে আমারে কি লাগা মাইয়ার কাছে পাঠাইছেন? আল্লাহর দরবার থেকে গায়েবের আওয়াজ আসতেছে, মুসা নবী, ও মুসা নবী, কেন তারে মাফ করে দিছি? শুনেন শুনেন। বলে কেন মাফ করে দিছেন? বলে মাইয়াটা আপনি যখন একবার বলছেন দান করছিনি, কয় করে নাই। দুইবার বলছেন দান করছিনি, বলে করে নাই। তিনবার যখন বলছেন দান করছেননি, মুসা নবী কয় দূর দূর দান করবো দূরের কথা, হাতের মধ্যে কুশ করে পানি লইয়া আমি মুসা নবীরে মাইরা দিছে। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, এই মাইয়াটা এমন অন্যায় করলো, তবু আপনি তার বাপটার কবরের আযাব মাফ করে দিছেন। আল্লাহ কয়, মুসা নবী, পানিটা মারছে এটা দেখছো, পানিটা যায় কোন জায়গায় পড়ছে তুমি মুসা এটা দেখো নাই? এরে মুসা, একটা খেজুর গাছের তলার মধ্যে একটা হাঁস ওই জায়গার মধ্যে তার ডাকনা গুলা দিয়া তার ছোট ছোট বাচ্চা গুলারে, আবার কেউ কেউ বলেন হাঁস নয় ব্যাং, ব্যাং তার ব্যাঙের বুকের তলাতে তার ছোট ছোট বাচ্চা গুলারে এভাবে চাপটি দিয়া রাখছে। কেন রে জাননি? একটা সিল আকাশের মধ্যে উঠতেছে, ওই মাটা এখান থেকে চলে যাইব, সিলটা হিসাব ঠোকর দিয়া ওই ব্যাঙের বাচ্চা গুলা লইয়া যাইব। মুসা রে, ওই হাঁসটা কেউ কেউ বলেন ওই ব্যাংকটা আমার আল্লাহর আসমানের দিকে তাকায় একবার আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি হাঁস অথবা আমি ব্যাংক দোয়া করি, ও আল্লাহ আমি দোয়া করতাছি, কেউ যদি এই মুহূর্তে আমার একটু পানির ব্যবস্থা করে দিত, আমার ছোট ছোট বাচ্চাটির পান্ডা বাচ্চা যাইতো। আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আপনি একটু পানির ব্যবস্থা করেন। মুসা রে, তুমি যখন বইয়া গেলা, মাইয়া যখন ফানি দিছে, আমি ওই ব্যাঙের দোয়া কবুল কইরা ফালাইছি। ওই ব্যাঙের দোয়ার কারণে আমি আল্লাহ ওই মাইয়ার কবরের আযাব মাফ কইরা দিছি, ও মাইয়ার বাপের কবরের আযাব মাফ কইরা দিছি। বন্ধুরে, আজকের মাহফিলে অনেকে বসছেন আপনার আর বাপ নাই, অনেকে বসছেন মা নাই, অনেকে বসছেন সমাজের মধ্যে আছেন, কথা সত্য, মা বাপ নাই তো নাই, মা বাপ বইলা ডাকবেন এমন কোন মানুষ দুনিয়াতে নাই। রমজান মাস আসতেছে, এলাকার ভিতরে যদি পয়সাওয়ালা থাকেন, একটা পরিবারের দায়িত্ব নেন, সারা মাসের ইফতারের যত খরচ আপনি দিয়া দিবেন, এমনও দায়িত্ব নেন। এমনও গরিব আছে, আরে ফজরের নামাজের আগে সাহারি খাইবো, তার কাছে কোনো টাকা পয়সা ভালো খানার নাই, একদিন এক তরকারি খাইবো নাই। আরে কেমনে গরুর গোশত খাইবো 800 টাকা কেজি হইয়া গেছে, মুরগি কেমনে খাইবো পোল্ট্রির কেজি 250 টাকা হইয়া গেছে, মাছ খাইবো কেমনে দাম 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 হইয়া গেছে। এই জন্য যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, আমি আপনাদেরকে আমার মাথার তাজ মনে করব। যারা এখানে শুনছেন, মাইকে শুনছেন, সোশ্যাল মিডিয়াতে শুনছেন, শুনবেন, আপনাদেরকে আমি আমার মাথার তাজ মনে করব। যদি আপনি আপনার এলাকার এক একটা পরিবারের দায়িত্ব আপনি নিতে পারেন। কারণ বাবা জানেননি, আল্লাহর নবী রহমতের নবী কয়, একটা রোজাদারের যেই ব্যক্তি সামান্য ইফতার করাইলো, ইফতারের ক্ষমতা নাই 1 গ্লাস দুধ দিয়ে ইফতার করাইলো, এই ক্ষমতা নাই একটা খেজুরের 60 টুকরা করে 1 টুকরা দিয়ে ইফতার করাইলো, আল্লাহর নবী কয় সে যেন জান্নাতের মেহমানদারির অধিকার হইল। সুবহানাল্লাহ কইলেন। নবী আমার বলে গো, সাহারির সময় তোমরা যদি দামি কোনো খাবার দিয়া খানা খাও, তোমার ঘরের খাবারের সুগ্রাম যদি তোমার পাশের ঘরের মানুষ পাইয়া যদি আফসোস করে কয়, আল্লাহ, ও আল্লাহ গো, আমার পাশের ঘরের মানুষটি বালা খানা দিয়া খায়, আমার নসিবই নাই, আমি একটু বালা খানা দিয়া খাইতাম। আল্লাহ কয়, তোর সেহরি যাইব যাইব, তুই এ সেহরি করতে পারবি, রোজার কোনো লাভ হইতো না। সুন্দর খানা রান্ধেন, প্রতিবেশীর দিকে একটু রমজানে খেয়াল রাখেন, সুন্দর খানা রান্ধেন, প্রতিবেশীর প্রতি একটু খেয়াল রাখেন। ও বন্ধু গো, নবীর উম্মতের দলেরা শোনেন, আরেকটা ছোট্ট ঘটনা বলি, তারপরে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। অসুবিধা হইব, সমস্যা হইব আপনার? আর ওয়াসি ভাল লাগতেছে না? তাহলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এসকো দিয়া জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা শাফিয়ানা
বড় পীরের কলকটা মদিনার নবীর দিকে মুতাদ্দু হইয়া যাইব। আসেন বাবারা, গুনার কথা স্মরণ করে একটু আল্লাহর জিকির করিয়ার পরে আল্লাহ 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 কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ 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 কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাইলে আপনার দরম সবন তন্ন হইতো আমরা এই জীবন দেখা দেন গো নবী পাইতে দর সবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব আপনার মন দয়াল নবীজি, কোন সাধনে পাইব আপনার মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী মাতৃ করবে আসিয়া পিতা হারা ওইয়া একদিন বেশে আসলে নেই দহরা মাশাআল্লাহ আল্লাহ নবী পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার মুখে পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার মুখে হইল বিহালি মাঙা রে মুমিন পালাই একবার যদি নবীর দেখা পালাই আমি, একবার যদি নবীর দেখা পালাই রে মুমিন পালাই একবার যদি নবীর দেখা পালাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হযরত বিল্লাল নবীর প্রেমে জীবন দেয় বিসর্জন করে পাইল নবী সুপাশে যা গায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হযরত বিল্লাল নবীর প্রেমে ইসলামের মুয়াজ্জিন হইয়া গেছে বাংলায় তারে ইসলামের প্রথম মুয়াজ্জিন হায় রে মুমিন পালাই নবী সারাই আমরা রাহবন কে হলাই মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বানাইয়া নিও নবী চির প্রেমে ঈমানের মূল নবী চির প্রেমে ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বানাইয়া নিও নবী চির প্রেমে ঈমানের মূল নবী চির প্রেমে ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কুরআনে আব্বায়াসে ইউহিবু ست غیر حقوق رسولی مینال ایمان بخاری شریف دیگا لویا ماشاءاللہ اللہ 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 ایک دن لیا جائے باغ ماشاءاللہ اللہ اللہ بابا رہے پوری کا ہوبے نور نبی کے دیکھا یہ بے بابا رہے پوری کا ہوبے নবী গায় নাসিনি বে বাইরে নবী গায় নাসিনি বে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ এক
একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেমে ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 কায়াল হবে বলিও কানা আব্দুল কাদের জিলানী কানা কায়াল হবে বলিও কানা হযরত খাজা अजमेर काना मानत ये हर जब दिल से ये मानत ये हर जब दिल से ये तारा गंगर हुजूर क़िबला काना अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जबान खुले उच्च कण्ठे जुड़े जुड़े पड़ी अल्हम्दुलिल्लाह जिकिर करलाम कार আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা যেহেতু আল্লাহর জিকির করলাম আমার ইমাম সাহেব হুজুর সহ এলাকার মুরব্বীরা সহ কয়েকজনই বলেছেন হুজুর একটু আমল আর কবরের আযাবের ওয়াজ কইরা